ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল ইংরেজি পাঠশালা। আজকের ভিডিওটা কাদের জন্য খুব ভাইটাল হতে চলেছে জানো? যাদেরকে মাঝে মধ্যেই বলতে শোনা যায়, স্যার এখান থেকে দুটো কোশ্চেন কম দিন, স্যার 10টা কোশ্চেন করতে পারবো না, অনেক বেশি হয়ে যাচ্ছে স্যার, এই সব মিলিয়ে তো স্যার 50টা কোশ্চেন হয়ে যাচ্ছে। দেখো, গদ্য বা পদ্য থেকে তোমাদের যে কটা সিলেবাস আছে হাজারো কোশ্চেন করা যায়, প্রতিটা লাইন তুলে কোশ্চেন করা যায়, বিভিন্ন অ্যাঙ্গেলে কোশ্চেন করা যায় ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে। তাই ওই পন্থা যেই 5টা 10টা ঠিকঠাক বলে দেবো ওইগুলোই পরীক্ষায় আসবে, এটা মেকানিজম নয়, এটা সঠিক মেকানিজম নয়, ঠিক আছে? তাহলে ব্রড কোশ্চেনের প্রতি আমাদের অ্যাপ্রোচটা কী হওয়া উচিত? অ্যাপ্রোচটা টু অ্যাঙ্গেল, ঠিক আছে, টু ফোল্ড। ওয়ান, সংশ্লিষ্ট গদ্য বা পদ্যের কনসেপচুয়াল ক্লারিটিটা একদম 100% থাকবে, কবি বা অথর যেটা বলতে চাইছেন সেটা একদম 100% ক্লিয়ার থাকবে তোমার কাছে। আর অবশ্যই ইংরেজি লেখার ক্ষমতা, ল্যাঙ্গুয়েজ স্কিল, এই দুটোর কম্বিনেশনেই কিন্তু তোমার ব্রড কোশ্চেনের সিক্রেটটা লুকিয়ে আছে। তাই এই যে আমি ভিডিও সিরিজ চালু করতে চলেছি ব্রড কোশ্চেনের, এখানে তোমরা যেমন প্রত্যেকটা গদ্যপদ্যের কনসেপচুয়াল ক্লারিটি পাবে, সাইমultaneously ইউ উইল হ্যাভ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। ওকে, ভাষা, এই প্রত্যেকটা প্রশ্ন বাংলা লিখিয়ে আমি সেগুলোকে ট্রান্সলেট করাবো। ওকে, তার মাধ্যমে তুমি বুঝতে পারবা কোন ক্লজের ব্যবহার হচ্ছে, কোন টেন্সের ব্যবহার হচ্ছে, কোন ভয়েসের ব্যবহার হচ্ছে, কোন মডালের ব্যবহার হচ্ছে। ওকে, অর্থাৎ আমি প্রতিটা বাক্য ধরে ধরে তোমাদেরকে কিন্তু ওই ট্রান্সলেশন করাবো। তাহলে আমি প্রথমে করাবো ওই প্রশ্নটার থিমেটিক ক্ল্যারিটি ক্লিয়ার করাবো, তারপরে আমি প্রতিটা বাক্য ধরে ধরে তোমাদের ট্রান্সলেশন করাবো, ঠিক আছে? তাহলে উইদাউট হ্যাভিং এনি ডিলে লেটস গেট স্টার্টেড। ওকে, আমার সঙ্গে থাকো। দেখো, the poem on killing a tree describes man's cruelty and violence to nature. Discuss. সরি, বলছে যে অন কিলিং এ ট্রি, গিফট প্যাটেলের লেখা এই কবিতাটি প্রকৃতির প্রতি মানুষের নিষ্ঠুরতা এবং হিংস্রতাকেই প্রকাশ করে। এটা আলোচনা করো। এই কবিতার মূল থিমই কিন্তু এটা, ঠিক আছে? কবিতাটা খুব নর্মাল থিম, ঠিক আছে, যে কি যারা ডিফরেস্টেশনকে এনকারেজ করে তাদের প্রতি কবি অ্যাটাক করেছেন, আক্রমণ করেছেন, ঠিক আছে? যে যারা বনচ্ছেদকে উৎসাহ দেয়। কারণ কি? কারণ আমরা সবাই জানি গাছ আমাদের বন্ধু, গাছকে প্রোটেক্ট করা আমাদের মরাল ডিউটির মধ্যে পড়ে। কবিতাটা এতটা বেসিক, মানে নর্মাল বা খুব সাধারণ থিম হলেও কবিতাটা কোথায় অনন্য জানো? কোথায় এক্সট্রাঅর্ডিনারি? এর প্রেজেন্টেশন, এর স্টাইল। কবি এই কবিতার মাধ্যমে আমাদেরকে আইরনিক্যালি কীভাবে অ্যাটাক করেছে। কবি যেন আমাদেরকে ইনস্ট্রাক্ট করছে, গাছ কাটো, গাছ কাটা খুব কঠিন ব্যাপার, আমাদের প্রতি মুহূর্তে ইনস্ট্রাক্ট দিচ্ছে আইরনিক্যালি, ঠিক আছে, একটা ডাইরেকশন দিচ্ছে। অথচ জেনারেলি আমরা কি দেখি, একটা গাছকে উড কাটার আসলো, কেটে দিল। আমাদের সাধারণ চোখে যতটা এটা সিম্পল, কিন্তু কবির কাছে এটা ততটাই নিষ্ঠুর, ঠিক আছে? টোটাল গাছ কাটার ব্যাপারটাকে তিনি একটা মার্ডারের শেপ দিয়েছেন, এটাকে সেরিমোনিয়াল শেপ দিয়েছেন, একটা বিশাল বড় কর্মযজ্ঞ। এই যে বিশাল বড় একটা কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞর মাধ্যমেই তিনি আমাদের ব্যঙ্গাত্মকভাবে, শ্লেষাত্মকভাবে মানব সমাজ যারা ডিফরেস্টেশনকে যারা এনকারেজ করে তাদেরকে তিনি বিদ্রূপ করেছেন, ঠিক আছে? এই যে সেরিমোনিয়াল টাস্ক, একটা উৎসবের রূপ দেওয়া এবং একটা শ্লেষাত্মকভাবে প্রকাশ করা, মানে মানুষকে ইনস্ট্রাক্ট দিচ্ছে, এই করো, এই করো, এটা করলে তোমার এইভাবে কাটা যাবে না, আরও অনেক কিছু করতে হবে। এই যে সেরিমোনিয়াল টাস্কের মাধ্যমে যে গাছ কাটার যে প্রসেসটাকে তিনি এত সুন্দর নিপুণভাবে ইমেজারির মাধ্যমে প্রকাশ করেছে, যে এখানেই এই স্টাইলটা, এটাই হচ্ছে অনন্য। থিম খুব বেসিক, ঠিক আছে? আচ্ছা, এই কারণেই দেখো প্রথম লাইন কি শুরু হয়েছে, ইট টেক সো মাচ টাইম টু কিল ইনভার্টেড করার মধ্যে, কিল হত্যা করা, কাট না কেন, টু কিল এ ট্রি, নট এ সিম্পল জ্যাভ অফ নাইফ উইল ডু ইট। শুধুমাত্র কাঁচি দিয়ে করবে না, কুড়োল লাগবে,
আরও অনেক 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 কিছু বলে দিয়ে গেছে। তার মানে এই টোটাল একটা কর্মযজ্ঞ কী বোঝাচ্ছে, ম্যাগনিটিউড অফ দ্য অ্যাক্ট, কাজের গভীরতাকে বোঝাচ্ছে যে দেখো কত কঠিন কাজ, কত নিষ্ঠুরভাবে একটা গাছকে কাটা হয়, আদারওয়াইজ কাটা যাবে না। তাহলে এই যে প্রেজেন্টেশনের মাধ্যমে মানুষের ক্রুয়েলটি টু নেচারটাকে কিন্তু রিফিল করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক থিম। দেখো এবার ট্রান্সলেশনগুলো দেখো। প্রথম যে বাক্যটা আমি লিখেছিলাম প্রশ্নের, গিভ প্যাটেলের লেখা অন কিলিং এ ট্রি কবিতাটি সেই সমস্ত মানুষের উপর একটি তীব্র কটাক্ষ যারা বনচ্ছেদকে উৎসাহ দেয়। এটা কিন্তু একটি বড় বাক্য হলে সোজা, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে। এই যারার পরে একটা বাক্য, যারার আগে একটা বাক্য। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে যে অন কিলিং এ ট্রি কবিতাটি সেই সমস্ত মানুষের উপর একটি তীব্র কটাক্ষ হয়। এই যে হয় বি ভার্বটা না, বি ভার্বটা কিন্তু আমরা বাংলায় উজ্জ্ব রাখি, কিন্তু ইংরাজিতে উজ্জ্ব রাখলে হবে না। বি ভার্ব মানে কোনটা, অ্যাম ইজ আর প্রেজেন্ট ফর্মে হয়, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যার। তাহলে এখানে যে বি ভার্বটা রয়েছে ইজ অথবা আর এর মধ্যে যেটা হবে সেটা কিন্তু এখানে বাংলায় উজ্জ্ব আছে। তাহলে আমরা প্রথম অংশটা করে নিই, তারপরে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে যুক্ত হয় বোঝাচ্ছি। তাহলে আমরা গিভ প্যাটেলের লেখা অন কিলিং এ ট্রি। দেখো এই যে লেখা, এই ব্যাপারগুলো আমরা পোস্ট মডিফায়ার ইউজ করি বাবা, সেটা আবার কি, সেটা কিছুই না। পোস্ট মডিফায়ার হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভটা ভার্ব থেকে তৈরি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপেল ইউজ করে তৈরি হয়। ঠিক আছে, এবার দেখো আমি যদি বলি রবীন্দ্রনাথের লেখা নোভেল, তাহলে কি লিখবো, নোভেল রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর। তাহলে ওই রিটেন কথাটা কি, রাইটের থার্ড ফর্ম। কুমার শানুর গাওয়া গান, তাহলে এ সং সাং বাই কুমার শানু। ঠিক আছে, তাহলে একই রকমভাবে গিভ প্যাটেলের লেখা তোমার কবিতা, তাহলে কী হবে, এ পোয়েম রিটেন বাই গিভ প্যাটেল, অন কিলিং এ ট্রি রিটেন বাই গিভ প্যাটেল। এইভাবে প্রথমে অবজেক্ট বা সাবজেক্টে বসিয়ে তারপরে ভার্বের ভিতরি দিয়ে পোস্ট মডিফায়ার করা হয়। ওকে, তাহলে সেটা হচ্ছে এখানে সাবজেক্ট। সাবজেক্টটা রেডি করি। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে তাহলে লিখবো দি পোয়েম অন কিলিং এ ট্রি, on killing a tree written by Giv Patel। এই টোটালটা হলো সাবজেক্ট। ঠিক আছে, হয় বি ভার্ব ইজ এ স্ক্যাথিং, স্ক্যাথিং বলতে পারো, তীব্র, স্ক্যাথিং অ্যাটাক, স্ক্যাথিং অ্যাটাক হয় তীব্র কটাক্ষ, অন দোজ তাদের উপরে, হু যারা, এনকারেজ করে ডিফরেস্টেশনকে, ডিফরেস্টেশন। ভালো করে দেখো, তাহলে এই দোজের পরে হুবশি, দোজ তাদের যারা এনকারেজ করে ডিফরেস্টেশনকে। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার রিলেটিভ ক্লজ, যে এখানে যে বা যারা কাকে বোঝাচ্ছে, এই দোষকে। ঠিক আছে, ক্লজ। তাহলে এটা শুধুমাত্র এই সমস্ত জয়েনের ক্ষেত্রে দেখবা যে তুমি এই হু হুইট যেটাই বসাও, যাকে বোঝাচ্ছ ঠিক তার আগে সে ব্যক্তিটা বা সেই বস্তুটা আছে কিনা। ঠিক আছে, দেখো এখানে আমি দোজের পরে হু বসালাম, হুটা দোষকে বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, এবার সেকেন্ড বাক্যটা কি আছে, মানুষের চরম নিষ্ঠুরতাকে প্রকাশ কবি এই কবিতায় মানুষকে ব্যঙ্গাত্মকভাবে নির্দেশ দিচ্ছে কিভাবে গাছকে হত্যা করতে হয়। আচ্ছা দেখি 2 নাম্বার কি আছে, কবি এই কবিতায় মানুষকে ব্যঙ্গাত্মকভাবে নির্দেশ দিচ্ছে কিভাবে গাছকে হত্যা করতে হয়। দেখো সেকেন্ড বাক্য, এখানে ভালো করে খেয়াল করো,
কবি এই কবিতায় মানুষকে ব্যঙ্গাত্মকভাবে নির্দেশ দিচ্ছে কিভাবে গাছকে হত্যা করা হয়। যে 4টে স্টেপের কথা আমি বারবার বলি, আগের স্ট্রং রুটস এবং দি হাইজাফিটের যে কোশ্চেন অ্যান্সার আমি করিয়েছি সেখানেও কিন্তু বলেছি, ঠিক আছে? তা সেই 4টে স্টেপ ফলো করলে ম্যাক্সিমাম বাক্য তোমরা করতে পারবা, ঠিক আছে? ওটাই হচ্ছে বেসিক। তাহলে এখানে প্রথম স্টেপের কথা বলেছিলাম ভার্ব চেনা, তাই তো? তাহলে এখানে দেখো মেইন ভার্ব হচ্ছে গিয়ে তোমার এখানে যে রয়েছে এই কবিতায় মানুষকে ব্যঙ্গাত্মকভাবে নির্দেশ দিচ্ছে, এটা হচ্ছে ভার্ব। সেকেন্ড স্টেপ মনে আছে কি বলেছিলাম? সেকেন্ড স্টেপ বলেছিলাম হচ্ছে কোন ভয়েসে আছে, নির্দেশ দিচ্ছে কোন ভয়েস, অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। প্যাসিভ হলে কি হতো? নির্দেশ দেওয়া হচ্ছে, তাই তো? তাহলে ভয়েস চেনা হয়ে গেল। এবার হচ্ছে টেন্স। আচ্ছা দেখো, নির্দেশ দিচ্ছে এটা হচ্ছে গিয়ে তোমার কন্টিনিউয়াস টেন্স। সিম্পল প্রেজেন্ট হলে কি হতো? নির্দেশ দেয়। এটা পুরো ডেফিনিটভাবে বলে দিচ্ছে যে কাজটা রানিং, ওকে? তাই এটা কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ ভয়েস সূত্র কি? প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভের সূত্র কি? সাবজেক্ট যোগ এম অথবা ইজ অথবা আর যোগ V1 যোগ আইএনজি, এটা অ্যাক্টিভের সূত্র, তাই তো? লিখে নাও যারা জানো না, এস যোগ এম অথবা ইজ অথবা আর যোগ V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম যোগ আইএনজি, এই সূত্রে। তাহলে এখানে আমরা দেখি আমাদের সাবজেক্ট কোনটা আছে। কবি এই কবিতায় মানুষকে ব্যঙ্গ, তাহলে সাবজেক্ট হচ্ছে কবি। তাহলে আমি কি লিখে ফেলি? দি পোয়েট, ওকে? সূত্রে কি আছে? ইজ হবে না আর হবে? এম তো হবেই না। পোয়েট সিঙ্গুলার নাম্বার, তাহলে হবে ইজ। সিঙ্গুলার সাবজেক্ট ফলোস সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট ফলোস প্লুরাল ভার্ব, কমন। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ আর প্লুরাল ভার্ব হচ্ছে আর। আর যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট পোয়েট, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট ফলো করবে সিঙ্গুলার ভার্বকে, সিঙ্গুলার ভার্ব কি? ইজ, ঠিক আছে? তাহলে দি পোয়েট ইজ নির্দেশ দিচ্ছে, ইনস্ট্রাক্টিং, ইনস্ট্রাক্টিং গভীরভাবে নির্দেশ দেওয়া, ইনস্ট্রাক্টিং মেন মানুষকে নির্দেশ দিচ্ছে, ঠিক আছে? এইবার একটা অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বটা আমি এখানে লিখে দিলাম আইরনিক্যালি, আইরনিক্যালি ব্যঙ্গাত্মকভাবে নির্দেশ, ইজ ইনস্ট্রাক্টিং দ্য ম্যান আইরনিক্যালি, ঠিক আছে? আইরনিক্যালি এই অ্যাডভার্বের প্লেসটা সব থেকে বেটার হয় তোমরা যদি এটা ভার্বের আগে বসালে ভালো হয়। তো আমি একটু মুছে ভার্বের আগে বসিয়ে দিই। ইজ আইরনিক্যালি, আইরনিক্যালি ইনস্ট্রাক্টিং, ইনস্ট্রাক্টিং মেন মানুষকে নির্দেশ দিচ্ছে, ঠিক আছে? কিভাবে গাছকে হত্যা করতে হয়, এটা হত্যা, ঠিক আছে? বুঝতে পেরেছো? গাছ কাটার ব্যাপারটাকে মার্ডারের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, তার মানে কতটা হিনাস ক্রাইম, ঘৃণ্যতম অপরাধ এটা, ঠিক আছে? তাহলে এইবার কিভাবে ইংরেজি আমরা কি জানি? হাউ। তাহলে এখানে হাউ এর পরে টু, হাউ টু দিয়ে কিছু বাক্য হয় না সেরকম। তা হাউ টু কিল এ ট্রি, একটা গাছকে কি করে হত্যা করতে হয়, ঠিক আছে? এবার এই দুটো বাক্য তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা লিখে নাও, এই মুছবো, তৃতীয় বাক্য লিখবো, ঠিক আছে? নিয়েছো? স্ক্রিনশট নিয়েছো? ওকে, এবার আমি 3 নম্বর বাক্যে যাচ্ছি। তিন নম্বর বাক্য আছে, মানুষের চরম নিষ্ঠুরতাকে প্রকাশ করতে গাছ কাটার পুরো প্রক্রিয়াকে একটি উৎসবজনক রূপ দিয়েছেন। আচ্ছা, কবি মানুষের চরম নিষ্ঠুরতাকে প্রকাশ করতে গাছ কাটার পুরো প্রক্রিয়াকে, গাছ কাটার পুরো প্রক্রিয়াকে
একটি উৎসবজনক রূপ দিয়েছে। দেখো এই বাক্যে আমার মেইন ভার্ব খুঁজতে হবে, প্রথম ভার্ব, ঠিক আছে? মেইন ভার্ব হচ্ছে দিয়েছে, ফাইনিট ভার্ব। আর একটা ভার্ব আছে, সেটা হচ্ছে প্রকাশ করতে। এটাকে বলবো ফাইনিট ভার্ব, এটাকে বলবো নন ফাইনিট ভার্ব। কেন নন ফাইনিট ভার্ব? কারণ প্রকাশ করতে ওই ভার্বটা দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হবে না ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে। যদি বলি মানুষের চরম নিষ্ঠুরতাকে প্রকাশ করতে, কি ইনকমপ্লিট। কিন্তু যদি বলি পুরো প্রক্রিয়াকে একটি উৎসবজনক রূপ দিয়েছে, টু সাম এক্সটেন্ট এটা কমপ্লিট হচ্ছে বাক্য। ওকে, তাহলে এখানে ফাইনিট ভার্ব। আর আমরা কি জানি, ফাইনিট ভার্বটাকেই আমাকে ফাইন্ড আউট করতে হয়, কারণ ফাইনিট ভার্বের উপরেই কিন্তু টেন্স ভয়েস ডিপেন্ড করে। তাহলে এবার দেখি কোন ভয়েসে আছে, রূপ দিয়েছে, কি ভয়েস, অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ হলে বলতাম দেওয়া হয়েছে। টেন্স দিয়েছে, সাধু ভাষায় বললে কি হয়, দিয়াছে। তা দিয়াছে আছে বিভক্তি থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েস। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের সূত্র কি? প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের সূত্র সাবজেক্ট যোগ হ্যাভ অথবা হ্যাজ যোগ V3, এটা অ্যাক্টিভের সূত্র। ঠিক আছে, প্যাসিভ লিখলাম না যেহেতু দরকার নেই, কারণ এটা টেন্সের চ্যাপ্টার না, প্রসঙ্গক্রমে আমি করাচ্ছি সুবিধার অর্থে। তাহলে এটা এই সূত্রে আমার করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, কবি, তাহলে দি পোয়েট লিখি, দি পোয়েট। ওকে, এইবার এখানে তোমার পোয়েট সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সিঙ্গুলার ভার্ব, সেখানে সিঙ্গুলার ভার্ব কোনটা, হ্যাজ না হ্যাভ? হ্যাজ সিঙ্গুলার ভার্ব, তাহলে দি পোয়েট হ্যাজ। আচ্ছা, এবার কি দিয়েছে, রূপ দিয়েছে, তাহলে দি পোয়েট হ্যাজ গিভেন, দিয়েছে এ সেরিমোনিয়াল শেপ, সেরিমোনিয়াল শেপ, একটা সেরিমোনিয়াল শেপ মানে উৎসবজনক রূপ দিয়েছে। ঠিক আছে, কেন? টু রিভিল, রিভিল মানে প্রকাশ করতে, টু রিভিল দি ইনহিউম্যান, অমানবিক, ঠিক আছে, ক্রুয়েলটি, ক্রুয়েলটি, ইনহিউম্যান ক্রুয়েলটি, অমানবিক নিষ্ঠুরতা। ঠিক আছে, কিসের প্রতি? টু, আচ্ছা একটা জায়গায় একটু ভুল হয়ে গেছে, এখানে দ্য পোয়েট হ্যাজ গিভেন এ সেরিমোনিয়াল শেপটা কাকে দিয়েছে, ওই অবজেক্টটা লেখা হয়নি, ওটা আমি লিখে দিই একটু, এই জায়গাটা একটু লিখে দিই। দি পোয়েট হ্যাজ গিভেন দি এন্টায়ার প্রসেস, PROCESS, process of cutting a tree, cutting a tree, a ceremonial shape, a ceremonial shape, to reveal the inhuman cruelty to nature, প্রকৃতির প্রতি বা গাছের প্রতি লিখতে পারো। ভালো করে খেয়াল করো, এখানে দি পোয়েট হ্যাজ গিভেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কবি, দি পোয়েট হ্যাজ গিভেন, কবি দিয়েছেন, দ্য এন্টায়ার প্রসেস অফ কাটিং এ ট্রি, পুরো গাছ কাটার প্রক্রিয়াকে, এ সেরিমোনিয়াল শেপ, এখানে দুটো অবজেক্ট আছে, ঠিক আছে, এই একটা অবজেক্ট আর এই একটা অবজেক্ট, একটা সেরিমোনিয়াল শেপ দিয়েছে। কেন? টু রিভিল, আমরা জানি নন ফাইনিট ভার্ব বা ইনকমপ্লিট ভার্বটাকে তে থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা টু দিয়ে, ইনফিনিটিভ টু দিয়ে যুক্ত করি। তো এখানে ইনফিনিটিভ টু, টু মানে তে, টু কথা তে, টু রিভিল দি ইনহিউম্যান ক্রুয়েলটি, অমানবিক নিষ্ঠুরতা, টু নেচার। ঠিক আছে, যে ইনহিউম্যান ক্রুয়েলটি টু নেচার, প্রকৃতির প্রতি যে অমানবিক নিষ্ঠুরতা, এটাকে প্রকাশ করতেই কিন্তু এই প্রসেসটাকে তিনি একটা সেরিমোনিয়াল শেপ দিয়েছেন। ঠিক আছে, এবার আছে পরেরটা, নিচের লাইনগুলি তারই বহিঃপ্রকাশ। আচ্ছা, পরেরটা দেখো, নিচের
লাইনগুলি তারই বহিঃপ্রকাশ। তারই মানে এই অ্যাপ্রোচের আর কি, অ্যাপ্রোচটা লিখে দিতে হবে। নিচের লাইনগুলি তাহলে এখানে আমি লিখে দেবো, এখানেও ভালো করে খেয়াল করো, বিভার উজ্জ আছে, সিম্পল বাক্য। দি ফলোয়িং লাইন্স, the following lines are the manifestation of this approach, ঠিক আছে? of this approach। তাহলে ভালো করে খেয়াল করো যে এই লাইনগুলি, এটা সাবজেক্ট, এখানে বি ভার্ব হচ্ছে আর, এই লাইনগুলি হচ্ছে এখানে সাবজেক্ট, আর হচ্ছে হয়, এই লাইনগুলি হয়। ম্যানিফেস্টেশন মানে বহিঃপ্রকাশ, অফ দিস অ্যাপ্রোচ মানে এই অ্যাটিটিউডের, এই অ্যাপ্রোচের, ঠিক আছে? এবার আমি দুটো লাইন লিখেছিলাম টেক্সচুয়াল লাইন, সেটা আবারও লিখে দিচ্ছি, এই একবারে তোমরা সবাই লিখে নেবা। লাইনটা ছিল টেক্সচুয়াল লাইন ছিল, সো হ্যাক অ্যান্ড চপ, সো হ্যাক অ্যান্ড চপ। সেকেন্ড লাইন ছিল দিস অ্যালোন উড নট ডু ইট, দিস অ্যালোন উড নট ডু ইট, ঠিক আছে? তারপরে একটু ডট ডট দিয়ে অনেক কয়েকটা লাইন পড়ে আছে। ইট ইজ টু বি রোপড অ্যান্ড টাইড, এটাকে দড়ি বাঁধতে হবে এবং, ঠিক আছে, টাইড পুরো গোড়া থেকে তুলতে, তাই না? অ্যান্ড পুলড আউট। এই লাইনটা অনেক কয়েকটা লাইন পড়ে আছে, তাই ডট ডট দিয়ে লিখলাম। একটা আগেই বলেছি যে টেক্সচুয়াল লাইন কিন্তু ইনপুট করতে হবে কম বেশি, ঠিক আছে? তাহলে একটা পুরো স্ক্রিনশট নিয়ে নাও, আমি পরের লাইনে যাব, স্ক্রিনশট নিয়ে নাও। নিচো স্ক্রিনশট? আচ্ছা মুছলাম, হ্যাঁ। পরের লাইন আছে, এমনকি মৃত্যু নিশ্চিত করতে তারা গাছকে রোদে ফেলে রাখে। এমনকি মৃত্যু নিশ্চিত করতে তারা গাছকে রোদে ফেলে রাখে, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, এমনকি মৃত্যু নিশ্চিত করে তার গাছকে রোদে ফেলে রাখে। এখানে মেইন ভার্ব কোনটা আছে? একটাই ভার্ব আছে, চাপ নেই, ফেলে রাখে। এটা হচ্ছে ফাইনিট ভার্ব, একটাই ভার্ব আছে, ফেলে রাখে। কোন ভয়েস? অ্যাক্টিভ ভয়েস, ঠিক আছে? আর রাখে সিম্পল প্রেজেন্ট টেন্স, একই সূত্র, এস যোগ V1। ওকে, তাহলে এখানে আমরা এসটা লিখি, এমন কথাটা লিখে নিই। আচ্ছা, ইভেন, এমনকি, সাবজেক্ট হচ্ছে তারা। আচ্ছা, দে লিভ ইট, একটা গাছকে, মানে গাছের, এটাকে তুমি লগ বলতে পারো। দে লিভ, এখানে এই গাছের লগ। দে লিভ গাছকে আমি ট্রি লিখে দিই, দে লিভ দ্য ট্রি। খাই পড়ছে না তো। দে লিভ দ্য ট্রি অন দ্য সানলাইট, তারা সানলাইটে ফেলে রাখে, ঠিক আছে? কেন? তে বোঝাতে টু দিয়ে যুক্ত করি, টু এনশিওর, নিশ্চিত করতে, টু এনশিওর ইটস ডেথ,
এর মৃত্যুকে এনশিওর করতে ফেলে রাখে। টু দিয়ে যুক্ত করি আমরা, টু এনশিওর। ওকে, গাছ আমাদের অক্সিজেন এবং খাদ্য সরবরাহ করে, এটি আমাদের জীবনকে সুনিশ্চিত করে। আচ্ছা লিখি, গাছ আমাদের অক্সিজেন এবং খাদ্য সরবরাহ করে, এটি আমাদের জীবনকে সুনিশ্চিত করে। সুনিশ্চিত করে। ভালো করে খেয়াল করো, এখানে সরবরাহ করে একটাই ভার্ব আছে, ঠিক আছে, প্রোভাইড করা বা গিভ। তাহলে এটা সরবরাহ করে অ্যাক্টিভ ভয়েস, একই রকমভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, এস যোগ ভি ওয়ান হবে। তাহলে ট্রি সিঙ্গুলার হিসেবেই করি, ট্রি প্রোভাইডস আস O2 অ্যান্ড ফুড। ওকে, পরের বাক্য, এটি আমাদের জীবনকে সুনিশ্চিত করে। সুনিশ্চিত করে ইংরেজি হচ্ছে এনশিওর, একই সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যাক্টিভ। ইট এনশিওরস, এস যোগ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে, ইট এনশিওরস আওয়ার লাইফ, আমাদের জীবনকে সুনিশ্চিত করে, তাই তো? আচ্ছা, লাস্ট লাইন আছে, তা সত্ত্বেও মানুষ তার সংকীর্ণ চাহিদা মেটাতে গাছকে হত্যা করে। আচ্ছা, তা সত্ত্বেও মানুষ তার সংকীর্ণ চাহিদা মেটাতে গাছকে হত্যা করে। ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু তার সংকীর্ণ চাহিদা মেটাতে, এই একটা ভার্ব মেটাতে, আর হত্যা করে হচ্ছে একটা ভার্ব। তাহলে তোমরাই বলো, মেটাতে আর হত্যা করের মধ্যে ফাইনিট ভার্ব কোনটা, যার উপর টেন্স ভয়েস ডিপেন্ড করছে? অবশ্যই হত্যা করে, কারণ মেটাতে বললে তো ইনকমপ্লিট সেন্স হচ্ছে, তাই তো? তাহলে আমরা এখানে মেইন ভার্ব ধরবো হত্যা করে। হত্যা করে কোন ভয়েস? অ্যাক্টিভ। প্যাসিভ হলে বলতে হত্যা করা হয়, তাহলে সিম্পল প্রেজেন্ট অ্যাক্টিভ, করে সিম্পল প্রেজেন্ট অ্যাক্টিভ, একই সূত্র, এস যোগ ভি ওয়ান। তাহলে তা সত্ত্বেও কথাটা লিখে দিই আমরা, ডেসপাইট দিস, ডেসপাইট মানে তা সত্ত্বেও, ডেসপাইট DESPITE, ডেসপাইট দিস, এটা সত্ত্বেও, এটা মানে ওই যে দিচ্ছে উপরে খাবার। ডেসপাইট দিস মেন গাছকে হত্যা করে, কিলস, ঠিক আছে, মেন কিল করবো, সরি, এটা ইনভার্টেড কমার মধ্যে রাখি, কারণ কিল কথাটার এখানে সিগনিফিকেন্স আলাদা, ঠিক আছে, কারণ এটা অন্য অর্থে ব্যবহৃত, যদি ইনভার্টেড কমার মধ্যে রাখলে ভালো হয়। ডেসপাইট দিস মেন কিল ট্রিস, ঠিক আছে, গাছকে হত্যা করে ট্রিস। তে বোঝাতে আমরা একটু আগে বললাম কি, টু বসে, টু মিট, মেটাতে মিট, টু মিট দেয়ার ন্যারো ডিজায়ার্স, DESIRES, ডিজায়ার্স, সংকীর্ণ চাহিদা, ঠিক আছে। তে বোঝাতে আমরা টু বসাই, নন ফাইনাইট ভার্বটাকে টু দিয়ে যুক্ত করি, ঠিক আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও, আমাকে যদি আরও বেশি মোটিভেট করতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।